বেলেঘাটা জুড়ে অন্যান্য আরো অনেক জায়গা থেকে খবর আসছে, আমি বেলেঘাটার কথা বলছি। অতি উৎসাহী বিজেপি কর্মীদের লাগাম ছাড়া সন্ত্রাসের খবর আসছে। একটি মৃত্যুর খবর এসছে, তার বিস্তারিত নেওয়া হচ্ছে ৩৫ নম্বর ওয়ার্ডে। ৫৭ নম্বর ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর, দোকান দখল, মানুষের ঘর থেকে বার করে দেওয়া, এগুলো চলছে। ৩৩ নম্বর ওয়ার্ডে পবিত্র বিশ্বাসের পার্টি অফিসে হামলা করে নৃশংসভাবে পবিত্রবাবুকে মারা হয়েছে। ৩০ নম্বর ওয়ার্ডে ভাঙচুর চলছে। ২৮-এ দু একজন একটু ওড়ার চেষ্টা করেছেন। তো এখন এগুলো তো কাম্য নয়। আমি শুধু আমার কথা বলতে পারি, ২১ সালে নিজেদের বাড়াবাড়ির জন্য যে বিজেপি কর্মীরা দু একজন অন্য কেন্দ্রে, বেলেঘাটাও নয়, অন্য আরেকটি কেন্দ্রে ঘর ছাড়া ছিল এবং আমার কাছে এসেছিল, আমি কুণাল ঘোষ নিজে তার এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে বলে তাদের এলাকায় গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে তৃণমূলের বাকিদের বলে এসেছিলাম কোন রকম যেন ডিস্টারবেন্স নয়। আর তিনিও বলেছিলেন বিজেপি কর্মী, আমি একটু অতি উৎসাহী হয়ে উঠেছিলাম, আমারও অতটা করা ঠিক হয়নি, সবাইকে তো একসঙ্গে থাকতে হয়। তো ফলে আমি সেরম একটি লোক যে আজকে বেলেঘাটা বিধানসভায় আমি বিধায়ক নির্বাচিত হয়েছি। তো এখন সেখানে সেই বেলেঘাটা বিধানসভায় কেন আপনারা হামলা করছেন বিজেপি? আমি কোনো হামলা বা অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিয়েছি? কেউ বলবেন না। অন্য দলের যারা যখন আসছেন তাদের সহযোগিতা করে, তাহলে আমাদের কর্মী, পার্টি অফিস, সংগঠক, এখন আপনারা জিতেছেন, নিশ্চয়ই জিতেছেন, সেই জেতা নিয়ে রাজনৈতিক যে বিতর্ক আছে বা পার্টির অভিযোগ আছে সেটা আলাদা পার্ট। আপনারা দেখছেন আপনারা জিতেছেন, তার মানে এই নয় যে কেন্দ্রে আপনারা হেরেছেন সেখানে গিয়ে আপনারা এই হামলাগুলি করবেন। আমি আপনাদের অনুরোধ করছি যে দেখুন, একদিনের নয় রাজনীতিটা, একটা ভোটেরও ব্যাপার নয়। তো আসুন সবাই মিলে করি। মানুষ আমাকে সুযোগ দিয়েছেন, আমি জিতেছি। কাল যারা গন্ডগোল করছিলেন আমার কাউন্টিং এর ওখানে, সে বিস্তারিত যাচ্ছি না, তারাও শেষে করমর্দন করে বলে গেলেন দিনের শেষে আপনি বিধায়ক, আমাদের সব যোগাযোগ থাকবে। আমিও সেটা খোলা মনে গ্রহণ করছি। কিন্তু এইভাবে বেলেঘাটার বিভিন্ন কেন্দ্রে, ওয়ার্ডে যে হামলা, একটি প্রাণহানির ঘটনাও ঘটে গিয়েছে, তার বিস্তারিত পুলিশ জানাবে। আর আমি তার সমস্ত জায়গাটা যোগাযোগ রাখছি। পুলিশকে বলা হয়েছে, আমার নির্বাচনী এজেন্ট আইনজীবী অয়ন চক্রবর্তী সংশ্লিষ্ট মহলে সমস্ত অভিযোগ দায়ের করছেন। ওসির সঙ্গে কথা হয়েছে, যা যা করণীয় শান্তি ফেরানোর করছি। আপনি সেই মানসিকতার লোক জেতার পর তার এলাকায় যদি কর্মীদের আক্রমণ করেন, হামলা করেন, সাধারণ মানুষ, দোকানদার, এদের উপর অত্যাচার হয়, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।